الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে জবান খুলে খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম من يطع الرسول فقد أطاع الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জোড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল বলেন মাফি কলবি গায়রুল্লাহ জোড় হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জোড়ে লা ইলাহা জোর সে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে দেখলে আপনার নবী দুই নয়নে দেখলে আপনায় মিটে যায় মোর প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা জোর সে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে দিয়ে মোহাম্মত নিয়ে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ বলি ইয়া হাবিবাল্লাহ ও আমার কুড়িগ্রামের বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার বন্ধুরা ও পর্দার আলের মা বোনেরা কার জন্য জানি আজকের এই সম্মেলন জীবনের শেষ সম্মেলন হয়ে যাইতে পারে এই জন্য আমি অনুরোধ করব যারা
দোকানপাটে বিভিন্ন জায়গার মধ্যে বসে রয়েছেন। এমন হইতে পারে আমার ভাই শরীফউদ্দিন সাহেব তিনি প্রত্যেক বছর এবং সুন্দর একটা সম্মেলনের আয়োজন করেন একটাই কারণ একটাই হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজা বন্ধুর জন্য। আমার যুবক ভাইরা ও আমার বন্ধুরা, আল্লাহর পাইতে হলে আমার আল্লাহর রাসূলের প্রয়োজন, আর আল্লাহর রাসূলকে পাইতে হলে ওলি আল্লাহদের প্রয়োজন। ওলি আল্লাহরে মহব্বত করলে আবার আল্লাহর রাসূলকে মহব্বত করা হয়ে যায়, আর আল্লাহর রাসূলকে মহব্বত করলে আমার আল্লাহকে মহব্বত করা হয়ে যায়। ঠিক করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে মন সুন্দর করে বয়ান করতে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, শুনো শুনো শুনো, ও আমার দুষ্টরা, ও আমার আল্লাহর বান্দারা, ও রাসূলের প্রিয় উম্মতরা শুনে যান। কেন আপনারা আপনার নবীকে মহব্বত করব, কেন নবীকে জানার চাইতে বেশি ভালোবাসবো, কেন নবীজিকে নবীর নাম জপলে আপনার ভালো লাগে, কেন নবীর নাম জপলে আপনার আমার বড় ভালো লাগে? একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহ যখন একা ছিল তখন আমার আল্লাহর কোনো শাখা ছিল না। বন্ধু কান্দান মাগফিয়ান, আমার আল্লাহ কই আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমাকে প্রকাশ করার জন্য যখন কেউ ছিল না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর হইতে আমার হাবিবের নূর মুবারক সৃজন করলাম। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে আমার নবী মাটির নবী, আমাদের মতো নবী, আমি আমার ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, ভাই ও ভাই, তোমার সাথে আমার ঝগড়া নাই, তোমার সাথে আমার ফাসাদ নাই, তোমার সাথে সম্পদ নিয়ে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে দেন দরবার নাই, কোনো কিছুই নাই, তোমার সাথে আমার পার্থক্য হলো নবীর প্রেম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সাথে আমার দন দৌলত নিয়ে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ কয় আমার হাবিব নূর, আমার আল্লাহ কয় আমার হাবিব নূর, আমার আল্লাহর হাবিব নিজেই বলে আমি আল্লাহর নবী নূর। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মায়েদার 14 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বয়ান করতে লাগলেন আমার আল্লাহর রাসূলকে। আমার আল্লাহ কেমন করে বানাইলেন? আপনার মতো বানাইছেন নাকি আমার মতো বানাইছেন? ওর বন্ধু কত সর্দার মাতাব্বর আছে, ঘুষ খায়, সুদ খায়, কত মানুষ আছে ওর হক নষ্ট করে, কত মানুষ আছে মিথ্যা কথা বলে, কিন্তু আমার নবীর জাহির হায়াতের মধ্যে কোনো প্রমাণ দেখাইতে পারবে না আমার নবী একটা মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আমরা যখন নবীর প্রেমের কথা বলবো তখন আমাদেরকে বন্ডের ফতোয়া দেওয়া হয়, তখন বেদাতের ফতোয়া দেওয়া হয়। ও আমার যুবক ভাইরা, আমি এই জন্য নবীর কথা বলবো, কারণ আমার নবী তো আমার মতো নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে যাও শুনে যাও শুনে যাও, তুমি বলতেছো তুমি আমার নবীর মতো, তুমি সুদ খাও, আমার নবী সুদ খাই না, তুমি ঘুষ খাও, আমার নবী ঘুষ খাই না, তুমি মিথ্যা কথা বলো, আমার নবী মিথ্যা কথা বলে না, তুমি জায়গার মধ্যে পরের হক নষ্ট করো, আমার নবী পরের হক নষ্ট করে না। এই জন্য তোমার সাথে আমার নবীর রাত্র এবং দিন ডিফারেন্স। সুবহানাল্লাহ। আমার নবী আমার মতো নয়, দেখতে নমুনায় সূরতে আমার নবী আমাদের মতো হলেও তিনি হলেন আমার আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মায়েদা 14 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين
আল্লাহু আকবার বলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হাবিব আপনি শুনে যান, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর হইতে আপনাকে বানিয়েছি। কদ ফাআলা আমার আল্লাহ অবশ্যই বলেছেন, কদ জাআকুম আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, মিনাল্লাহি নূরুন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূরের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই তাফসীরে জালালাইন দুইজন তাফসীরকারক কিতাবটা লিখেছেন, একজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি, আরেকজনের নাম হলো জালালউদ্দিন মুহিল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই দুই জালাল মিলে যখন তাফসীরটা লিখলেন, এই তাফসীরটা কওমি ভাইয়েরা তাদের কিতাবখানায় পড়ায়, আলিয়া ভাইয়েরা তার আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ায়, লা মাযহাবিরা তারা এই তাফসীরে জালালাইন পড়ে, সবাই পড়ে, কিন্তু এই দলিলটা মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ মানলেই তো তাদের গুমর ফাঁস হয়ে যাইব। কথা কই না কেন? আমার আল্লাহ কই হাবিবি নূর, আমার নবী কই আমি নূর। আমার নবী রাহমাতুল আলামিনকে হযরত জাবের প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিয়্যিকা মিন নূরিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার উম্মতরা শোনো, আমার আল্লাহ যখন কোনো কিছুই বানাই নাই, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু একা ছিলেন। আসমান বানাই নাই, জমিন বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, কোনো কিছুই বানাই নাই, মানুষ জিন ইনসান কোনো কিছুই বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহি নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন একা ছিল, তখন আমি আল্লাহর নবীর নূর মুবারক সৃজন করছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী শুধু তাই বলেন নাই, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলতে লাগলেন, আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন নিজেই নূর, ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। तमाम জাহানটা আল্লাহর নবীর নূর থেকে সৃজন করা হয়েছে। সুবহানাল্লাহ। तमाम জাহানটা আল্লাহর নবীর নূর থেকে সৃজন করা হয়েছে। আর আল্লাহর নবী হলেন আল্লাহ পাকের নূর। কুরআনে একবার নয়, দুইবার নয়, তিনি ৭৫ বার আল্লাহর নবীকে তিনি স্বপ্ন যোগে দেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। और জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিবার পর, এতবার দেখিবার পর তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক জনের মদিনা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু দূরে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা। শুনুন ভাই, একটু কমাই দেন সাউন্ড একটু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছে করলে দয়াল নবীজি থাকিতে পারতেন আরশে। উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। গভীর মনোযোগ বন্ধুরা, বাবা জিরানি আমার,
আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল আলামিন যখন ইয়েমেনে যাইতেন, আমার নবী রাহমাতুল আলামিন যখন দামেস্কের মধ্যে যাইতেন, সফর করতেন, আমার নবীর সাহাবীরা পাগল হয়ে যাইতেন। মসজিদে নববীর চারদিক দিয়া আমার নবীর জন্য ইন্তজার করতেন, অপেক্ষা করতেন। অনেক দিন পর, 10 দিন পর, 15 দিন পর, এইভাবে অনেক দিন পর যখন আমার নবী সফর করে তিনি আসতেন মসজিদে নববীর মদিনা শরীফের মধ্যে, সাহাবীরা দৌড়াইয়া আমার নবীর সামনে যাইতেন, যাইয়া বলতেন লাব্বাইক ইয়াব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ার নবীজি, আপনি চলে গিয়েছেন, 7 দিন হয়ে গেছে, 7 দিন ধরে খাই নাই গো নবী, খাবার পাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পেটের মধ্যে খিদা, কিন্তু আপনি নবীর জন্য প্রেমের বীর হয়ে জ্বলতেছে। সুবহানাল্লাহ, আপনি নবীর জন্য প্রেমের বীর হয়ে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনি 7 দিন পর্যন্ত নাই পেটের মধ্যে খানা নাই, পেটের মধ্যে অনেক খিদা গো নবী, কিন্তু আল্লাহর কসম করে বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, আল্লাহর কসম করে বলি 7 দিনের খিদার নিবারণ আপনার চেহারা মুবারক দেখে মিটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার পসিনা মুবারকের মধ্যে এত দাম, আপনার পসিনা মুবারকের এত গ্রান, আমার নবী ঘামতেন। আর যারা বলে আমার নবী আমার মতো সাধারণ একজন মানুষ, আপনার পসিনার গন্ধের কারণে মানুষ যাইতে পারে না, আপনি পারফিউম ইউজ করতে হয়। কথা বলেন, আতর ইউজ করতে হয়, পারফিউম ইউজ করতে হয়, কেন? আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ। কিন্তু আমার নবী যখন ঘামতেন, ঘাম মুবারকের এমন ঘ্রাণ সুঘ্রাণ ছিল গো, আমার নবীর ঘাম থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুনি আমার, ও আমার আব্বাজিরা রে, এবার আমার নবীর সাহাবীরা এমন করে কৌটা নিলেন, কৌটা নিয়ে আমার নবীর শরীর মুবারক থেকে, কৌটাগুলা থেকে এমন করে গামগুলা মুছতে লাগলেন। আমার নবী ডাক ডাক, সাহাবী রে, ও সাহাবী রে, ও সাহাবী, তোমরা কেমন পাগলামি করতেছো, এমন করতেছো কেন? তোমরা আমার গামগুলা তোমরা কেন বোতলের মধ্যে, বাটির মধ্যে রাখতেছো? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, আমাদের ঘরের মধ্যে আতর নাই, কিন্তু নবী গো আপনার গ্রামের মধ্যে এমন সুঘ্রাণ গো নবী, আপনি মদিনার যে দিক দিয়ে যান আপনাকে কেউ খুঁজতে হয় না, আপনার শরীরে ঘামের ঘ্রাণে বলে দেয় আপনি নবী মদিনার এই রাস্তা দিয়ে গেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার সাহাবীরা এমন করে আতর নইলেন আমার নবীর গাম মুবারক। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমাদের তো আতর নাই, কেনার জন্য টাকাও নাই, কিন্তু নবী গো আপনার গাম মুবারক গুলো আমরা বোতলের মধ্যে রাইখা দেব। যেই দিন আমরা নামাজের মধ্যে যাই, শুক্রবারের জুমার দিন যাই, যখন সমস্ত সাহাবীরা একত্রিত হয়, তখন আপনি নবীর গাম মুবারক গুলো আমাদের জুব্বার মধ্যে, পাঞ্জাবের মধ্যে লাগাইব, আর মেশকে আম্বরের সুঘ্রাণ বের হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই, জবানটা খুলতেন না আব্বা, বললেন সাহাবীরা আতর বানাই ওই, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজি। বললেন শুনো মানো চিনো জানো কেমন নবীজি,
যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি বলেন শুনো জানো চিনো মানো কেমন নবীজি যাহার জন্ম চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবী ও ভাইজান উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম আল্লাহু আকবার বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন শত সাহাবা কেরাম বলন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই হইল একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে নিয়ে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার নবীর জন্য ফানা হইলে আমার নবী তার কবরে আসবেন আমার নবী তার হাসরের মধ্যে সাহায্য করবেন আমার নবী হাউজে কাউসারের পানিতে পান করাইবেন যেই হাউজে কাউসারের পানি পান করাইলে জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আমার কুড়িগ্রামের বাবাদের কাছে জানতে চাই আমাদের মরণে কবরে আমরা নবী চাই কি চাই না এই আওয়াজ আপনারা আওয়াজ করে বলেন চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখেন দেখি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর আমরা আছি সেখানে নবীকে ভালোবাসলে সেই নবী মরণে আসবে নবীকে ভালোবাসলে সেই নবী কবরে আসবে যখন আপনাকে বলা হবে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ যখন বলা হবে আপনার বড় ভাই থাকবে না আপনার বাবা থাকবে না আপনার বন্ধু থাকবে না আপনার পীর থাকবে না আপনার বন্ধু থাকবে না আপনার সমাজ থাকবে না আপনার দেশ থাকবে না মন্ত্রী থাকবে না সঙ্গী কেউ থাকবে না বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আমার নবী আপনার আমার কবরে হাজির থেকে বলবেন ইয়া উম্মত আমার জন্য তুমি গুরিগ্রাম থেকে কেঁদেছো আমাকে সালাম দিয়েছো আমাকে নূর মেনেছো আমাকে জানের চাইতে বেশি ভালোবেসেছো আর নবীও আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম দ্য প্রফেট ইজ নিয়ারার টু দ্য পিপল অন আর্থ জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবেসেছো আর কবরের মধ্যে আমি রহমাতুল আলামিন তোকে কুলের মধ্যে করে নিলাম আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীকে ভালোবাসবেন কবরে পাবেন যারা নবীকে ভালোবাসবে না তারা কবরেও আমার নবীকে কথা কয় না কেন পাবে কেউ কেউ বলেন আমার কিছু ভাইয়েরা আমার নবীর ছবি তুইলা দিব আমার নবীর ফটো নাকি দেখাইবো কবরের ভিতরে আরে বুকার দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন লাশটা রাখা হয় কি কবরে কার কুলের মধ্যে রাখা কথা কয় না কেন কথা কয় না কেন আমার নবীর কোলে রাখা হয় কোন নবীর শানে মিলাদ করতেছেন কোন নবীর শানে আপনি শান বর্ণনা করছেন কোন নবীর জন্য আপনি চোখের পানি ফেলাচ্ছেন আমরা যখন আজকে নবীর কথা বলি তারা আমাদেরকে ফতোয়া দেয় নবীর সম্মান দিতে দিতে নাকি আল্লাহর উপরে নিয়ে গেছে কি নাউজুবিল্লাহ বলবেন না
অথচ আমার আল্লাহর মাকাম পৃথিবীর কোন মাকামের সমতুল্য। আল্লাহ হইল স্রষ্টা, আমার নবী হইল শ্রেষ্ঠ। সুদা কথা এখানেই বড় পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আঙ্গুল ব্যাখ্যা করে আমাদেরকে ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, মাজার ভাঙে, যারা আমাদেরকে গালাগালি করে, আমি আবার ভাইদেরকে বলবো, ভাই তোমাদের মাজার ভালো লাগে না, তোমরা মাজারের মধ্যে যাইও না। কথা বলেন ঠিক কিনা? আমার মাজার ভালো লাগে, আউলিয়া কেরামের সোহবত ভালো লাগে, এই জন্য আমি মাজারের মধ্যে যাইলে আমি শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? যেই শাহজালাল শাহপুরান না আসলে এই ভারত উপমহাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমার পথা লাগাইয়াছেন, কালেমার পতাকা উড্ডীন করেছেন, একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি। সেই আমার খাজা বাবার নামে যারা ব্যঙ্গাত্মক করে কথা বলে, আমি তাদেরকে দীপ্ত ভাষায় কথা বলতে চাই। বাবা, যার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা ছিল্লা না, তোমার পূর্বপুরুষরা ছিল মূর্তি পূজারক, অগ্নি পূজারক, তোমাদের পূর্বপুরুষরা ছিল আগুন পূজারক। সেই পূজা থেকে তোমাকে টুপি পরা শিখিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি। সেই জায়গা থেকে তোমাকে জুব্বা পরা শিখিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি। দুদিনে ফেলে দিয়ে তোমাকে জুব্বা পরা শিখিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি। তুমি যখন মিলাদ পড়তে না, তোমাকে মিলাদ শিখিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি। যখন তুমি দরগা বুঝতে না, সেই দরগার পজিশন দিয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। যখন তুমি আল্লাহকে চিনতে না, আল্লাহকে চিনার জন্য পজিশন দিয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। যখন তুমি কালামা জানতে না, কালামা শিখিয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। কথা বলেন ঠিক কিনা? সেই মুঈনুদ্দিন চিশতি শান্তির আসমির শানে আপনারা খাজা বাবার নামে বিভিন্ন ভাষায় কথা বলে, অথচ তিনার ইতিহাস আপনারা খুলে দেখুন, একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান বানিয়ে ভারত উপমহাদেশে কালেমার পতাকা লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কয়জন মুসলমান করছি? আউলিয়া কারাম, হ্যাঁ, যারা বন্ডামি করে, যারা নাচানাচি করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, আমরা তাদেরকে কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? যারা বন্ডামি করে সেই বন্ডার পক্ষে আমরা নয়, কিন্তু একজন বন্ডামি করলে সারা আহলে সুন্নাত জামাতকে আপনি ভণ্ড বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ডামি করবে একজন, তামাম আউলিয়া কেরামকে আপনি অসম্মান করতে পারেন না। যে বন্ডামি করবে তাকে ধরিয়ে দেন, তাকে শুধরানোর চেষ্টা করে। সমস্ত আউলিয়া কেরাম না থাকলে, পীর খানকা না থাকলে, সুফিবাদ না থাকলে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। আপনি আমি কয়জন ভালো আমলদার, ভিতরে হিংসার একটা ডিব্বা লয়ে ঘুরি আমরা। এই ভাই এই ভাইয়ের দেখতে পারে না, ওই ভাই ওই ভাইয়ের দেখতে পারে না। আপনারা বড় হুজুর, ছোট হুজুর, কত হুজুর, কিন্তু ভিতরে অহংকার নিয়ে বসে থাকি। কিন্তু যারা সুফিবাদ আউলিয়া কেরাম, তারা মাটির দিকে তাকা তাকা চলে এবং আমার আল্লাহর জিকির জপে। সুবহানাল্লাহ। সুতরাং বাবাজিরা আমার, নবীকে চিনতে হলে আউলিয়া কেরামের প্রেম লাগবে। আর আউলিয়া কেরামের প্রেম নিয়ে যখন আমার নবীর দরবারে যাবেন, আমার রাসূল আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখিয়ে দিবে। আয় উম্মত, এটাই তো সরল সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এত সুন্দর পথ আমার নবী রহমাতুল আলামিন। আমার নবী যখন অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা গেলেন, আমার নবী একটা খেজুর গাছের ডাল নিয়ে আমার নবী মিম্বরে দাঁড়াইতেন। আমার নবী সেই খেজুর গাছের ডালটা দিয়া আমার নবী অনেকদিন খুতবা দিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খেজুর গাছের একটা কাঁচা ডাল কাটছে, খেজুর গাছের জীবন শেষ, ডালের জীবন শেষ, মারা গেছে। কিন্তু আমার নবী যে খেজুর গাছটাকে এমন করে ধরলেন, খুতবা দিলেন, আমার নবী অনেকদিন পর সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর আমার নবী যখন সুস্থ হওয়ার পর যখন খেজুর গাছের ডালটাকে বললেন, সাহাবী, আমার খেজুর গাছের ডালটাকে তোমরা মসজিদের কোণার মধ্যে রেখে আসো, আমি সুস্থ হয়ে গেছি, খেজুরের ডাল এখন লাগবে না, আমি এমনিতেই মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারবো। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা, প্রেমিকের মতো প্রেমিক হন। মুখে মুখে নবীর প্রেম যাইবেন না, অন্তরের মধ্যে যদি প্রেম না থাকে, নবীকে কথা বললে যদি অন্তরের মধ্যে না লাগে, নবীর বিরুদ্ধে কথা বললে যদি অন্তরের মধ্যে না লাগে, তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি হতে পারেন না খাঁটি মুসলমান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আচ্ছা ঠিক আছে, এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলী
সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবাজিরা যখন খেজুর গাছের ডালটা মসজিদের কোণার মধ্যে রাখলেন, রাখার পর আমার রাসূল মিম্বরের মধ্যে দাঁড়ালেন। মিম্বরের মধ্যে দাঁড়ানোর পরে আমার নবী কানের মধ্যে মসজিদে নববীর মধ্যে আওয়াজ আসতেছে, বাচ্চার মতো কে যেন কান্নাকাটি করতেছে। যদি কিছু সুবহানাল্লাহ বলা যাবে না, বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। আমার নবী কর্ণপাত করলেন, শুনলেন। সাহাবীরা মাসুম বাচ্চার মতো, শিশুর মতো কান্নাকাটি কোথা থেকে আসে? চারদিক দিয়ে খুঁজতে লাগলো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা নজরুল ইসলাম আশিকি হুজুরের আগমন। আমার বাবাজিরা আপনারা জানেন এই মাহফিলটা আমার ভাই শরীফ অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা করেন। ভাই অনুরোধ করে গেছে আমি যেন একটু জিকির আপনাদেরকে দিয়ে দেই। আমি 5 মিনিট জিকির দেব, আপনারা বসেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাই একটু আলোচনা করবেন। তারপরে আমাদের প্রধান যিনি বক্তা, যিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমার পথ দেখানেওয়ালা, অর্থাৎ যিনি আমাকে গাইডলাইন করেন, আমাকে ভালোবাসেন, সে শুধু চট্টগ্রাম থেকে আগত মুফতি গোলাম কিবরিয়া আল কাদের সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া রিজকিহি ওয়া ইলমিহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা আছেন অত্যন্ত সুরেলা কণ্ঠের অধিকারী, আপনাদেরকে সাবলীল ভাষায় আলোচনা শোনাবেন, মধুর কণ্ঠের অধিকারী। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। যেহেতু এই মাহফিলটা আমি আসতেছি প্রায় 27 বছর হয়ে গেছে, অনেক বছর ধরে আমি আসি। শরীফ ভাই যখন মাহফিলটা ছোট করে করতো তখন থেকে আমি আসি, এখনো পর্যন্ত আসি। যতদিন হায়াতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত শরীফ ভাই বলে যে আমার বাড়ির মাহফিলে আপনি যতদিন আমি বেঁচে থাকি আর আপনি যতদিন থাকেন আমার বাড়ির মধ্যে থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। এটা হলো আমাদের একটা রুহানি সম্পর্ক, রুহানি ভালোবাসা। আমার বাবাজিরা আলোচনা শেষ পর্যায়ে বাচ্চার মতো কান্নাকাটি করতেছেন, একটা কান্নার আওয়াজ আসতেছে। তখন আমার নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা দেখো তো কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে আদেশ করার পরে সাহাবীরা চারদিক দিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু কে কাঁদে তখনও পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে এক দৃষ্টি পড়ল মসজিদের কোণার দিকে। এবার মসজিদের কোণার দিকে আওয়াজ আসতেছে। এবার সাহাবীরা দৌড়ায় গেলেন মসজিদের কোণার দিকে, যায়া দেখে যেই লাঠিটা ধরে আমার নবী খুতবা দিতেন সেই লাঠিটা মানুষের মতো কাঁদতেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো কাঁদতেছে, একটা খেজুর গাছের লাঠি, মরা লাঠি। এই মরা লাঠিটা খেজুর গাছের ঢাল, কাঁদতেছে, মানুষের মতো কাঁদতেছে। এবার সাহাবীরা হতভম্ব হয়ে গেল, হায়রে একটা ঢাল কেমন করে কাঁদে। এবার সঙ্গে সঙ্গে সেই ডাল থেকে আমার নবী বললেন, সাহাবীরা খেজুর গাছের ডালটাকে আমার কাছে নিয়ে আসো। এবার খেজুর গাছের ডালটা আমার নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী যখন খেজুর গাছের ডালটাকে ধরলেন, আমার আল্লাহর কুদরতে খেজুর গাছের ডালের জবানটা খুলে গেল। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন, এই খেজুর গাছের ডাল, তোমার তো জবান নাই, তোমার তো জীবন নাই, তুমি সাধারণ একটা ডাল, কিন্তু তোমার জবান দিয়ে এত কান্নাকাটি কেমনে আসতেছে? কিভাবে তুমি কাঁদতেছো? কেমন করে কাঁদতেছো? আওয়াজ কেমন করে আসে? খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন পর্যন্ত আপনি আমাকে ধরে আপনি খুতবা দিতেন ততদিন পর্যন্ত যেন আমি খেজুর গাছের জীবন ছিল। সুবহানাল্লাহ। যখন আপনি ছেড়ে দিয়েছেন তখন আমার বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার বিরহে আমার দিল পাথর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে আপনার প্রেমে আমাকে ধন্য করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, খেজুর গাছের ডাল তুমি কি চাও? এবার খেজুর গাছের ডাক দিয়ে বলে, ডাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর কিছু চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কত কিছু চাই, আমরা ধন চাই, সম্পদ চাই, বাড়ি চাই, 1 কোটি টাকা চাই, 2 কোটি টাকা চাই, বড়লোক করে দেন, 3 তলা ডুপ্লেক্স বানাই দেন, ট্রিপ্লেক্স বানাই দেন, কিন্তু খেজুর গাছের ডাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবি কোনো কিছু আমি চাই না, শুধু চাই জান্নাতে যেই কামরার মধ্যে আপনি থাকবেন, আপনার হাতের স্পর্শের লাঠি হয়ে আমি খেজুর গাছ ডাল আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। ঠিক করে বলবেন সুবহানাল্লাহ। সেই খেজুর গাছের ডাল আমার আল্লাহ রাব্বুল দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি
কারেন্ট ডিস্টার্ব করছে তো না আওয়াজ নেই আওয়াজ সুমন ভাই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি করবেন আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিয়া একবার দেখিয়া জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আমরা আদম পাপী গো নবীজি আপনি মেহেরবান আমরা আদম পাপী গো নবীজি আপনি মেহেরবান আমরার কাছে কি দৌনাস নবী আমরার কাছে কি দৌনাসে কি দিব আপনারা আয় গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 বাইরে সাউন্ড উঠাই দেন আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহো দের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহো দের ময়দান দান মুবারক শহীদ করল নবীর দান মুবারক দান মুবারক শহীদ করল কাফের বেঈমান গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে মুলি বাগো বাজান গে মনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদব গো আমি জনমের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদব আমি জনমের মতো লোক সমাজে যে যাই বল ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগো বাজান কে মনে গে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা রে পয়রা অন্তর হইল সারা আই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া আমার রজনী কাটাই দয়া যদি লাগে গো বাজান রাইখো তোমার চরণে আমারে বলি বাগো বাজান কে মনে গে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
তোমায় ডাক দিলেও বলার দিকে চাই রে ও মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে মারহাবা আল্লাহ 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 আমার যাইবার কালের যাত্রী চারজনার দেখি হায়রে চারজনার দেখি আদার করে রেখে গো তারা সবাই দিবে ফাঁকে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার যাইবার কালের যাত্রী চারজনার দেখি হায়রে চারজনার দেখি আদার করে রেখে তারা সবাই দিবে ফাঁকে মারহাবা আল্লাহ 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 রেখে দাও এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ না না আমি মাহফিলে যাক বাড়ি থেকে একটা ফোন আসছিল আব্বা অনেক অসুস্থ ইমার্জেন্সি ফোন তো বড় ভাই ফোন দিছে এই জন্য ধরলাম আপনারা আমার জন্য দোয়া করবেন মাহফিলটা সুন্দর হোক আমার ভাই শরীফের জন্য দোয়া করি তিনি অত্যন্ত কষ্ট করে সারাদিন অনেক লোকদেরকে খাওয়াইছে মেহমানদের সেবা করছে আজকে যদি যে মানুষগুলো আমাদের এই দিনের বেলা ছিল এই মানুষগুলো যদি আসতো তাহলে মাহফিলটা জায়গা হইলে কথা কই না কেন জায়গা হইলে এই জন্য বলি বাবা আমরা দুনিয়াটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি শুধু দুনিয়াটা আমরা দুনিয়া ছাড়া আর কিছু নাই আমরা সামান্যতম ভাবি না যে আমরা মরব যদি মরার কথাই ভাবতাম তাহলে কোনোদিন পরের হক নষ্ট করতাম না কি কথাটা কি খারাপ লাগছে এটাই বাস্তব মানলে মানবেন না মানলে না মানবেন এটাই বাস্তব সামান্যতম যদি আমি ভাবতাম যে আল্লাহ আজকে রাত্রে আমাকে মারতে পারে আমি তো মৃত্যুর গ্যারান্টি নাই আমি কি বাড়িতে যাব আমার গ্যারান্টি আছে কথা কেন আমি বড় হুজুর থেকে কি হইছে আমাকে আল্লাহ মারতে পারে না স্টেজের মধ্যে আমি মরতে পারি সামান্যতম আমাদের মৃত্যুর খেয়াল নাই দুনিয়ার মুখী হয়ে গেছে আমরা মাহফিলে বসতে চাই না মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হই না মাহতাবুর রহমান ভাই কই তার বোঝে 5 ওয়াক্ত নামাজে কয়টা মুসল্লি হয় গ্রামের মধ্যে কম করে হইলে 2-2.5 লোক আছে মোটামুটি একটা কাতারও ভালো করে পূর্ণ হয় না নামাজের মধ্যে 5 ওয়াক্ত জামাতে তাহলে আমরা কিসের পিছনে ঘুরছি একটু বলেন তো আমার ভাই আলামিন আমার অত্যন্ত মহাব্বতের আপনারা জানেন আমি চন্দ্রপুর বিয়ে করেছি চন্দ্রপুরে আমার যিনি শ্বশুর মশাই এখানে হলো তেনাদের মামার বাড়ি তো আলামিন ভাই হইছে আমার সম্বন্ধের মামাতো ভাই তো সেই সুবাদে আমি যখন প্রায় সময় ঢাকাতে যাই মসজিদরা বাসা থেকে অনেক দূরে কিন্তু আলামিন ভাই এবং কিবরিয়া ভাই তারা দুইজন অনেক দূরে হাইটা যায় জামাতরে ধরার জন্য আলহামদুলিল্লাহ বলবেন এই কথাটা এজন্য বলছি যেন আপনাদেরও ভিতরে ইস্তিহা জুটে যেন জামাতের প্রতি যেন আমাদের খেয়াল থাকে আল্লাহ রাসূল একটা কথা বলছেন শেষ কথা রাসূল বলছেন আমার বড় ইচ্ছে হয় প্রত্যেকটা ঘরকে আমি পুড়িয়ে ছারখার করে দেই যারা জামাতের মধ্যে আসে না নামাজের মধ্যে আসে না কিন্তু আমি পড়তে পারি না কারণ এমন ঘর আছে যাদের ঘরের মধ্যে মাসুম বাচ্চা আছে সেজন্য আমি ঘরগুলা পড়তে পারি না সুতরাং আমরা যেন মসজিদমুখী হই আল্লাহমুখী হই দুনিয়া থাকবেই দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে সম্পদের জায়গায় সম্পদ থাকবে কিন্তু আমি আপনি থাকবো না সুতরাং আমরা যেন আখিরাতের কিছু সামান আমাদের পুতলা করি যে পুতলাটা দুনিয়ার কোনো টাকা পয়সা পুতলা নয় আখিরাতের কিছু পুতলা যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন আমার ভাই নজরুল ইসলাম আশিকি আসছেন আমি কোনোদিন কখন কোনো বক্তাকে 5 মিনিট বসে কথা বলি না
কিন্তু মাহফিলের পরিবেশ হচ্ছে না, না হইলে আমি কেমনে বাইরে দেব? পরিবেশটা করার লাগে আমি চেষ্টা করছি। যাক, যাই হইছে তাতেই আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমাদের প্যান্ডেলের ডান পাশে অনেকে লোক দাঁড়ায় আছে, যদি আপনারা সামনে বসে যান পরিবেশটা সুন্দর হতো। আর এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। মহিলা প্যান্ডেলে আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবক ভাইরা একটু খেয়াল রাখবেন। আর আমাদের এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আমাদের এখানে প্রশাসনিক লোক আছে, আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনারা নিজে